আয় আরও বেঁধে বেঁধে থাকি। বন্ধুর দিন, বন্ধুত্বের দিন। আর এই বন্ধুত্বের দিনে অর্থাৎ ফ্রেন্ডশিপ ডেতে এই কথাগুলো যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। বন্ধু মানেই মনের কাছাকাছি বাস করা একটা মানুষ, যার সঙ্গে ভালো মন্দ সবটা ভাগ করে নেওয়া যায়। আর ঠিক সেই ফ্রেন্ডশিপ ডেতেই অর্থাৎ বন্ধুত্বের দিনেই টলিউডের তারকারা জানালেন আমাদের তাঁদের কাছে বন্ধুত্বের সংজ্ঞাটা ঠিক কী। শুনে নিন। আমার বন্ধুত্বের সংখ্যা হচ্ছে ভালোবাসা, কমিটমেন্ট। এখনও যোগাযোগ আছে আমার কলেজ, স্কুল, পাড়া, নাচের স্কুল, আঁকার স্কুল, কোচিং ক্লাস, সব বন্ধুদের সাথে যোগাযোগ আছে। বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্ত কীভাবে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলে সেই সময়টাকে সেলিব্রেট করে? একদম আনকন্ডিশনাল লাভ, যেখানে আমি ঋতুপর্ণা সেনগুপ্ত না, আমি একেবারেই, আমার কোনো গার্ড থাকে না, আমি কমপ্লিটলি আই পুট মাই গার্ডস ডাউন। কারণ আমার মনে হয় যে ওটা হচ্ছে সব থেকে বেশি পিওর আর আনকন্ডিশনাল। ওখানে কোনো ঋতুপর্ণা নই আমি, ওখানে একদম ওদের বন্ধু ঋতুপর্ণা। আমার কাছে বন্ধুত্বর সংজ্ঞা হচ্ছে যার সাথে সবসময় কথা বলতে হয় না, আর যাকে এটা বলতে হবে না শোন এটা কাউকে বলিস না, কারণ আমি জানি যে ও কাউকে বলবে না, বিশ্বাসটা যাকে না বলেও রাখা যায় সে হচ্ছে বন্ধু। বন্ধু ভেঙে গেছে, দূরত্ব বেড়ে যায়, কথা হয় না, আবার কথা হয় বছরের পর বছর। তো আই থিঙ্ক শুধু সম্পর্ক, যে কোনো সম্পর্ক যদি ভাঙন ধরে বা যদি কোনো রকম মনোমালিন্য হয় বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, একটা কষ্ট তো থেকেই যায়। কিন্তু আমার উচিত যে যাই রিজন হোক না কেন, ওটা ভেঙে যাওয়ার জন্য অতটা স্ট্রং হতে পারে না, কারণ 10টা কারণের জন্য আমরা বন্ধু হই, আর একটা কারণে ওটা ভেঙে যায়। ওই একটা কারণ আই থিঙ্ক সাইডে রেখে ওই 10টা কারণটা মনে করা উচিত। আমরা এখনও মানে আজকের দিনে দাঁড়িয়েও প্রথমে আমরা বন্ধু, তারপর বাকি আমাদের যে সম্পর্ক হয়েছে সব কিছু। তাই বন্ধুত্বটা হচ্ছে ভিত, আই থিঙ্ক ওটা খুব ইম্পর্টেন্ট থাকা, আর ওটার জন্যই হয়তো এত বছর ধরে আমরা একরকমের একটা কমফর্ট লেভেল, একটা আন্ডারস্ট্যান্ডিং শেয়ার করি। আমার কাছে বন্ধুত্বের সংজ্ঞা হচ্ছে যার মধ্যে কোনো কন্ডিশন থাকবে না। বন্ধু মানে সব, মানে তোমার দোষটাও বলতে পারবে আর তোমার ভালো দিকটাও সে শেয়ার করতে পারবে, মানে বোথ ভাইসা ভার্সা, দুজন দুজনের কাছে অন্তত যেন স্বচ্ছ থাকে আমরা। আর আমার এরকম অনেক, মানে বেশ কয়েকজন এরকমই আমাদের বন্ধুবান্ধব আছে যারা ভীষণ কুল আর প্রচণ্ড তাদের নিজের ল্যাঙ্গুয়েজে আমাদের জেনারেশনে আমরা কথা বলি আর কি। আমাদের বিয়েটাই অনেকটা, মানে 6.5 বছর 7 বছর অপেক্ষা করা, এইগুলো অনেক কিছু ভেবে, আমাদের এজের ডিফারেন্স আছে, সব কিছু ভেবে এটা একটা বন্ধুত্বই আমি মনে করি যে এটা হওয়ার ছিল বলে আজকে এটা হচ্ছে। আর এটা আই এম লাভিং ইট, আই এম হোপফুল যে মানুষ আমাদের ভালোবাসাটা এবং বন্ধুত্বটাকে সম্মান দেবে, আর যদি খারাপ কথা বলতে চায় বলুক না। খুব বড় একটা বলয় না বন্ধুত্ব, এত সেফ একটা বলয়, একটা কমফর্টিং বলয়, একটা বিশ্বাসের বলয়, ওটাকে ডিফাইন করাটা খুব কঠিন। আই এম সো ব্যাড উইথ ওয়ার্ডস যে আমার পক্ষে বন্ধুত্ব মানে সেই সঠিকভাবে ডিফাইন করাটা সম্ভব না। কিন্তু পাশে থাকা, একে অপরকে বোঝা, সুখ দুঃখে একে অপরের পাশে থাকা এবং কোথাও গিয়ে একটা সাপোর্ট সিস্টেমের কাজ করা, এটা আমার মনে হয় এটাই বন্ধুত্ব। আমরা খুব ভালো বন্ধু, তারপরে আমরা স্বামী স্ত্রী পরবর্তীকালে হলাম। তো এখনও বন্ধুত্বটা একই রয়ে গেছে, আমাদের বন্ধুত্বের পার্সেন্টেজ কমে যায়নি, মানে যে ফ্রেন্ড পার্সেন্টেজটা টুকটুক টুকটুক করে ডাউন হয়ে গেল, হাজব্যান্ড পার্সেন্টেজটা বেড়ে গেল। সো আমরা ব্যালেন্সে বিশ্বাস করি, দুজনেই লিব্রা, কাজেই সেই ব্যালেন্সটা করতে পেরেছি যাতে কোথাও বন্ধুত্বটা না হারিয়ে যায়, যাতে ইয়ার্কি ঠাট্টাটা বাড়ি থেকে চলে না যায়। রিয়ান আমাদের খুব মানে একটা জীবনের একটা খুব স্পেশাল গিফট আমার আর রূপাঞ্জনা, আর হি ইজ আর লাকি চাম। তাই আমরা যে কোনো কাজ করার আগে আমি তো অন্তত ওর থেকে ভ্যালিডেশন নিই যে রিয়ান এরকম একটা কিছু করব। হ্যাঁ, এটার বিষয়ে অত খোলসা করে বলতে পারিনি, খুব একটা ডার্ক সাবজেক্ট, কিন্তু একটু বলেছিলাম যে একটু ক্রাইম অ্যাকশন থ্রিলার জনারে একটা ছবি হচ্ছে, তো সেটা রিয়ান জানতো। তো বন্ধু যেমন হয় আর কি, আমরা তিনজন ভীষণ ভালো বন্ধু, ট্রায়াঙ্গেল। বন্ধুত্বের ডেফিনেশন হলো গিয়ে কমফর্ট। আর বন্ধুত্বর ডেফিনেশনটা সবচেয়ে বড় হলো গিয়ে যে তোমাকে প্রত্যেক দিন কল করতে যেন না হয়, আর নাই ওকে অ্যাটেন্ডেন্স দিতে হয়, কিন্তু যেদিন তোমার দরকার পড়বে বন্ধু নিজেই বোঝা যাবে, নিজেই থাকবে। দ্যাট ইজ বন্ধু। আই এম দ্য ট্রু ফ্রেন্ডশিপ আই এম টকিং অ্যাবাউট। আমি তোমায় বলছি, আমি ইন্ডাস্ট্রির মধ্যে তোমার বন্ধুত্বের মধ্যে সবাই জানে কি জানি, মোনালি ঠাকুর ইজ মাই ভেরি ক্লোজ ফ্রেন্ডস। আমরা 2 মাস কথা বলি না, হঠাৎ করে কালকে কথা বলেছি বিকজ শি ওয়াজ হিয়ার।
হ্যাঁ আজকে চলে যাচ্ছে। তো আমি বলছি কথা বলেছি বা যেখান থেকে কথা বলি বম্বে, আমরা যেখানে থাকি, কিন্তু যখন দরকার পড়ে, যখন আন্টি মারা গেছে, জানো তো মোনালির মা মারা গেছে, সাহস দেয় আমার কিছু লাগলে হতে, আমি এখান থেকে বলতে হয় না, ও জানি যে জয় তো কী হয়েছে রে। সো দ্যাট ইজ ফ্রেন্ডশিপ। আমরা একে অপরের সমালোচনা করতে পিছপা হই না। যেদিন কুণ্ঠাবোধ করব, একে অপরের দোষ ত্রুটিকে আড়াল করবার চেষ্টা করব, সেদিনই বুঝবো যে বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র পরিচয়টা রয়েছে। একে অপরের সুবিধে অসুবিধে, একে অপরের খুশির খবরে আমরা এক হই, সামনাসামনি না হলেও ফোনে আমরা কথা বলি। যদি মন খারাপ হয়, বিপদ হয়, কেউ কাউকে চায়, আমাদের কাছে ফোন চলে আসে বা আমাদের ফোন চলে যায়, বা ঠিক আমরা দেখা করে নিই আড়ালে আবদালে। আমরা একে অপরকে চূড়ান্ত সমালোচনা করতে তো ছাড়ি না, কারণ আমরা বন্ধু। আমরা পিঠ চাপড়ে ক্ষতি করা মানুষ নয় কেউ কারো। ঋতুপর্ণা সেনগুপ্ত হোক কিংবা রুদ্রনীল ঘোষ কিংবা রূপাঞ্জনা মিত্র বা এই প্রজন্মের অভিনেত্রী তৃণা সাহা, তারা জানালেন আমাদের তাদের কাছে বন্ধুত্বের সংজ্ঞাটা ঠিক কী, বন্ধুত্ব তাদের কাছে কীরকম, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয় কিনা, দেখা হলেও আড্ডাটা ঠিক কীরকমভাবে জমে ওঠে, সবটা জানালেন আমাদের। এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।